হযরত উমর যখন আধা জাহানের খলিফাতুল মুসলিমিন, আধা জাহানের সংসদ যখন হযরত উমর বসাইতেন, সব প্রবীণরা মিলে যখন রাষ্ট্রীয় পরামর্শ করতেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর নবী মসজিদের এক কোণে বসায় রাখতেন। একদিন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, আশারে মুবাশশারা 10 সাহাবীর এক সাহাবী আব্দুল্লাহ, হযরত আব্দুর রহমান বিন আউফ বলে, ওগো আমিরুল মুমিনিন উমর, এই আব্দুল্লাহটাকে মসজিদের ভিতরে বসায় না রাখলে চলে না, কারণ আমরা মুরব্বীরা এখানে বসেছি, বাচ্চা বয়সের একটা মানুষ আমাদের মজলিসে বসে রয়েছে, এটা আমাদের গায়রতে লাগে, আমাদের মান সম্মানে লাগে যে প্রবীণদের মাঝখানে একটা নবীন বসে আছে, তারে কি উঠায় দেওয়া যায় না? হযরত উমর বলে, আব্দুর রহমান বিন আউফ, বয়সে আপনি বড় হইতে পারেন, কিন্তু নবীর বুকে বুক লাগায় বিশেষ নজরে এমন ইলমের খাজানা আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর কাছ থেকে গ্রহণ করেছে, যেটার তুলনা হয় না, তাই ওকে পাশে বসায় রেখেছি। আমরা বুড়ারা যদি কোনো ভুল করি, এই বাচ্চাটা আমাদের লাগামটা টেনে ধরতে পারবে। আলেমের দাম, এটা হলো মৌলবীর দাম। মাতব্বরি করো, হ্যাঁ, চিল্লা লাগায় পাগড়ি পরা শিখছো আর মাতব্বর হয়ে গেছো, মৌলবী দেখলে পুরা আঙ্গুলি উঠাও, ময়দানে মাহশারে তো আঙ্গুলি ভেঙে দেওয়া হবে, আঙ্গুলি ভেঙে দেওয়া হবে। কারণ মৌলবী আলেম বয়সে কম হইলেও ইলমের কারণে তার একটা দাম আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বয়সে ছোট ছিলেন, কিন্তু সাহিবুন নালাইন, নবীর ঘরে বেশি যাতায়াত করতেন, নবীর জুতা পাহারা দিতেন। নবীজি এমন দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, এই শব্দ নবীজি আবেগের সাথে তার মাথায় হাত দিয়ে পড়ছেন। আল্লাহ তাআলা দাম এত বাড়াইছেন, এত দাম বেড়েছে যে ফিকহি মাসাইলে তিনি ছিলেন অনুন্নত এক বৈশিষ্ট্যের সাহাবী, আফকাহুস সাহাবা, সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি তিনি এই আল্লাহর রাসূলের কাছ থেকে উলুমুল ফিকহ হাসিল করেছিলেন। আরেকজন সাহাবী হযরত আনাস। আপনারা তো আপনাদের ছেলে মেয়েদেরকে মোল্লা চিনেন না, নবীও চিনেন না, কিন্তু হযরত আনাস ইবনে মালিক, প্রসিদ্ধ মহিলা সাহাবী, উম্মে সুলাইমের ঘরে জন্ম হয়েছে। উম্মে সুলাইম তো নবীর খুব বেশি আশিকা। উম্মে সুলাইম বাচ্চাকে ছোটবেলা থেকেই খালি নবী চিনায়, নবী চিনায়, নবী চিনায়। আমরা তো আর সন্তানদেরকে নবী চিনাই না। এখনকার ছেলেরা, এখনকার পিতারা ছেলেদের মাথায় টুপি দিয়ে বলে না যে এটার নাম টুপি, এটা তোর নবীর সুন্নত, এটা পরিস, এটা বলে না। কি কথা বলেন না কেন? বলে 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 এটার নাম পাঞ্জাবি, এটা সুন্নতি লেবাস, এটা জুমার দিনে হইলো গায়ে দিস। বাপে ছেলের এই কথা বলে না। এটা তোর নবীর পোশাক, এটারে সম্মান করিস, এটা বলে না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামি ইসলামিয়া জমিরিয়া নুরুল উলুম আয়োজিত মহতি বার্ষিক মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহতের মজলিসে, উলামাদের সোহবতে, জান্নাতের টুকরা বাগানে, মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে মুহাব্বতের সাথে ভক্তি ভরে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে উলামা হযরতগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের সামনে একের পর এক করে এসেছেন। আমি সকলের পরে আপনাদের সামনে উপস্থিত হয়ে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদউদ্দিন আল মুবারক দামাত বরকাতুহুমুল আলিয়া, একজন প্রবীণ ব্যক্তিত্ব, মুফাসসিরে কুরআন জগতের একজন জ্যোতিষ্কতুল্য আলেমে দ্বীন, এবং আমাদের যারা নবীন উলামায়ে কেরাম তাদের রাহবারি করেন, দিক নির্দেশনা দেন আমাদের মুরব্বীর নির্দেশে আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে আয়াত এবং মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে মুরব্বীদের জবান নকল করে কিছু কথা আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের মালিক, আমাদেরকে কিছু কিছু অঙ্গ আছে আমাদের দেহে জোড়া জোড়া দান করেছেন। যেমন চক্ষু জোড়া দিয়েছেন, কান জোড়া দিয়েছেন, দুটি দিয়েছেন, নাকে দুটি ছিদ্র দিয়েছেন, দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন। এরকম যুগল যুগল অঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এ বাহ্যিকভাবে দেহের বাইরে যেমন যুগল দিয়েছেন, দেহের ভেতরেও যুগল অঙ্গ আছে, যেমন কিডনি দুটো আছে। এরকম যুগল যুগল আল্লাহ তাআলা মানব দেহে অঙ্গ দান করেছেন। সেম আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভেতরেও কিছু কিছু বিধান যুগল বানায় বর্ণনা করেছেন, কিছু কিছু বিধানকে যুগল হিসেবে আমাদের কাছে পেশ করেছেন। যে দুটি বিষয়কে এক জায়গায় করে জোড়া বানায় আল্লাহ তাআলা বান্দাদের সামনে পেশ করেছেন। যেমন কোরআনে হাকিমে যেখানেই আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, সেখানেই আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। আপনারা সামনে যারা আছেন দোনো হাত উপরে তোলেন তো, সোজা করেন, আঙুল খোলেন, নাড়াচাড়া দিন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, বলেন আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, আমি তো আপনাদের এলাকায় অহরহ আসি না, তাই আপনাদের সাথে আমার খাতির একটু কম। মানে যাদের সাথে দেখা সাক্ষাৎ বেশি হয় তাদের সাথে খাতির বেশি হয়। প্রবাদ আছে, কায়াতে নাকি মায়া বাড়ে, যত দেখা হয় তত বেশি মহব্বত বাড়ে। তো বছরে একবারও তো আপনাদের সাথে দেখা সাক্ষাৎ নাই, আসি কম, তাই আপনাদের সাথে মায়া মহব্বত
ফরিদউদ্দিন আল মোবারক সাহেবের সাথে আপনাদের সাথে যেরকম একটা খাতির আছে, আমার সাথে তো এরকম একটা খাতির নাই। যাই হোক, বহরহাল হাবিবুল হাবিবে হাবিবুল, একজনের সাথে তাল্লুক আছে, তো তার সাথে আবার আমার তাল্লুক আছে, ওই হিসেবে আপনারাও আমার খাতিরের লোক। তাই আপনারা যারা সামনে বসে আছেন, ইকো আবার দিছ, ইকো দিও না, ভেতরে আওয়াজ বেশি দাও, বাইরে কমাও। তা খাতির থাক আর নাই থাক, ইমানের নিসবতে তো একে অপরের ভাই, ভাই ভাইয়ের একটা মোহাব্বত তো আছে। ওই মোহাব্বতের খাতিরে আমি আপনাদের সামনে বসে কথা বলতে থাকলে আপনারা এরকম আচরণ করেন না যে আপনারা মুখ কালো করে বসে রইলেন আর আমার কথা আমি বুঝাইতে পারছি কিনা এটাও বুঝতেছি না, এরকম যেন না হয়। আমি যেহেতু সময় কম নিব, আলোচনা খুব বেশি লম্বা করার যোগ্যতাই নেই। সৌতি আলী জৌফি খালি, মুখে আওয়াজ থাকলেও ভেতরে অত মাল মশলা নাই, তাই লম্বা করে কোনো কিছু আপনাদের কাছে বলার মতো ইস্তেআদাদ আমার নাই। সংক্ষেপ করে কিছু কথা আপনাদের সাথে যেহেতু আলোচনা করার ইরাদা, তাই আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করেছি। যা আমি আপনাদের কাছে বলতে চাই, যে সবকগুলো আপনাদের কানে মুরব্বীদের জবান নকল করে হুবহু আপনাদের কানে পৌঁছে দিতে চাই, সেই দিকে চলে গেছি। তাই আপাতত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, ঠিক আছে না? হ্যাঁ, আপাতত আমার দিকে মুতাওয়াজ্জিহ হন। কিছু কথা বলি, এগুলো খেয়াল করে শুনলে অনেক দিন স্মরণ থাকবে, আর যত স্মরণ থাকবে তত নিজের আমলি জিন্দেগি বানাইতে আপনার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা সকলকে খেয়ালের সাথে একাগ্রতার সাথে কিছু কথা বলার এবং বলনেওয়ালাকে বলার আমলের নিয়তে এবং শুননেওয়ালাকে একাগ্রতা সহকারে শুনবার তৌফিক দান করুন। আপনারা বলুন আমিন। তা আমি যেটা বলতেছিলাম, আমাদের দেহে আল্লাহ তাআলা কিছু অঙ্গ জোড়া দিছেন, যেরকম চোখ, কান, নাকে ছিদ্র দুটো দিছেন, দুটি হাত দিছেন, দুটি পা দিছেন, জোড়া জোড়া। এরকম আল্লাহর কালামেও কিছু বিধান আছে, জোড়া জোড়া বর্ণনা। এবার আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলেছেন, ওখানেই নামাজের জোড়া বানায় আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। কোরআনে হাকিমে 30 জায়গারও বেশি জায়গায় যেখানে নামাজের আলোচনা আছে, ওখানে যাকাতের আলোচনা আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের প্রথম পৃষ্ঠায় সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেখানে নামাজের কথায় পরেই সাথে সাথে যাকাতের কথা। শরীয়তে ইসলামের পঞ্চ স্তম্ভের ভিতরে গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হলো যাকাত। কোরআন শরীফে আরো এরকম 30 জায়গার বেশি জায়গায় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এরকম আল্লাহ তাআলা এইটাকে জোড়া বানায়া 30 জায়গারও বেশি জায়গায় বলছেন। এই যে আল্লাহ তাআলা জোড়া বানাইলেন, এটা কি এমনি বানাইছেন? কোনো হিকমত নাই? অবশ্যই আছে। বহু হিকমতের ভেতরে এটা একটা হিকমত, অর্থাৎ বদনী ইবাদতের ভেতরে নামাজ শ্রেষ্ঠ ইবাদত, মালি ইবাদতের ভেতরে যাকাত শ্রেষ্ঠ ইবাদত। তাই দুইটাকে দুই জায়গা থেকে নিয়ে দুইটাকে এক জায়গায় করে বান্দার কাছে পেশ করছেন। আর একটা গুরুত্বপূর্ণ হিকমত হলো, কেউ যদি নামাজ পড়ে কিন্তু কেউ যদি যাকাত আদায় না করে, তাহলে আল্লাহ তাআলা যাকাত যার উপরে ফরজ কিন্তু ইচ্ছা করে যাকাত আদায় করে না, তার নামাজ আল্লাহ কবুল করেন না। যে ইচ্ছা করে যাকাত দেয় না, তার নামাজের উপকার সে পায় না। আমাদের সমাজে অনেক নামাজি এরকম আছে যারা হিসাব করে যাকাত বের করে না, এই ব্যাপারে সে গাফেল। এমনিতেই অনুমান করে একটা সদকা করে দিল আর কি। যাকাত হলো তার 10 লাখ, দান করছে 2 লাখ,
আর 8 লাখ নিজের জাকাত নিজেই খেয়ে ফেলছে। আছে না এরকম? আছে না এরকম? জাকাতের হিসাব করে জাকাত দিচ্ছে না। কেউ যদি জাকাতের হিসাব করে জাকাত না দেয় তাহলে তার মাল পাক হয় না, আর নাপাক মাল যে খায় তার ইবাদত কবুল হয় না। নামাজ তো পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু হিসাব করে জাকাত দেয় না। যে জাকাত দেয় না তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। আমার কাছে একজন এসে বলে কি, হুজুর আজকাল জাকাত কারোর কাছে দিতেও ডর লাগে। আমি কি কারোর কাছে দিতে ডর লাগে? যার তার কাছে দিবেন কেন আপনি? আল্লাহ যেখানে দিতে বলছে সেইখানে দিবেন। না ওই মনে করেন মাদ্রাসায় জাকাত দিলে এটারে আবার তাহলিল করে কোন জায়গা থেকে কই লইয়া যাইব। আমি কই মাশাআল্লাহ, আপনার তো খুব টেনশন। ওই টেনশন তো আল্লাহ আপনারে করতে বলে নাই, ওইটা তো আহলে মাদ্রাসা যারা তাদের হিসাব। আপনার হিসাব হইলো আপনার ঘর থেকে বাইর করে জায়গায় পৌঁছাবে, এটা হলো আপনার হিসাব। তাই আপনি কি করেন? না হুজুর আমার জাকাত আমি বের করে, যদি এটা আমার প্রশ্ন আপনার কাছে, জাকাত বের করে যদি আমি সিল্লায় চলে যাই আর ওখানে যদি সবাই নিয়ে খরচ করি তাহলে ফি সাবিলিল্লাহ খরচ হবে না হুজুর? কিরকম লোক চিন্তা করছেন? মানে নিজের টাকা দিয়ে নিজে বাজার করে আরেকজনকে খাওয়াইবো আর কি, সরাসরি ফি সাবিলিল্লাহ খরচ করবো। তা আমি বললাম তাহলে এই জাকাতের টাকা দিয়ে যে বাজার করবেন, এই বাজারটা তো আপনিও তখন দস্তরখানে খাইবেন নাকি? বলেন কিছু আপনারও খাইতে মনে চাইতেছে? হ্যাঁ, এইভাবে না, আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ করেছে সেভাবে যাকাতকে বের করে ফেলতে হবে। যদি কেউ এই যাকাত বের করতে অস্বীকৃতি জানায় তো আল্লাহ তাআলা ওই বান্দার উপরে এত নারাজ হয়। শরীয়তে ইসলামী মুনকিরিনে যাকাত, যাকাত অস্বীকারী কওমের সাথে যুদ্ধ করা যায়, কাফেরের সাথে যেমন যুদ্ধ করা যায়, মুসলমানের ভেতরে যারা যাকাত অস্বীকার করে, যাকাত দিতে অস্বীকৃতি জানায়, শরীয়তে ইসলামে বিধান আছে তাদের সাথে যুদ্ধ করা যায়। এ কারণে সিদ্দিক আকবরের খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে প্রথম যুদ্ধের ঘোষণা ছিল যারা যাকাত দেয় না তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তিনি। তাইলে যাদের যাকাত ফরজ, এরা যদি যাকাত আদায় না করে তাহলে তাদের নামাজ কবুল হবে না। জোরা করে আল্লাহ তাআলা কোরআন শরীফে 30 জায়গারও বেশি জায়গায় এটাকে জোড়া বানায়া বর্ণনা করেছেন। আবার এমন কিছু ধনী আছে যারা যাকাত দেয় কিন্তু নামাজ পড়ে না, আছে না? যাকাত দেয়, দান সদকা অনেক করে কিন্তু নামাজ পড়ে না। যারা দান করে কিন্তু নামাজ আদায় করে না, তাদের দান কবুল হবে না। কারণ শরীয়তে ইসলামী সবচেয়ে আহাম ইবাদত হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। ময়দানে মাহশরে সবার আগে আল্লাহ তাআলা বান্দার কাছে তার নামাজের হিসাব নিবে। নামাজ হইলো 1 নাম্বার হিসাবের ইবাদত। এইটা বাদ দিয়ে যারা দান দক্ষিণা ধরছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ হুজুর হিসাব কইরা যাকাত দেই, এটা গল্প করে, হিসাব করে নামাজ পড়ে না, হিসাব করে নামাজ পড়ে না। বুঝে থাকলে বলুন তো, নামাজের দাম বেশি না যাকাতের দাম বেশি? আওয়াজ করে বলেন, যাকাতের দাম বেশি না নামাজের দাম বেশি? যে যাকাত ধরলো নামাজ ছাড়লো, তার সে কি চালাক? দামিটা ছাড়ছে, কম দামিটা ধরছে। যেমন আপনাদের দেশে না থাকতে পারে, আমাদের ঢাকায় কিছু রোজাদার আছে যারা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। আপনাদের এলাকায় আছে এরকম? আছে। রমজান মাসে তারা সেহরি খায়, ইফতার খায়, রোজা রাখে, কিন্তু 5 বেলার নামাজ ওরা পড়ে না, ওদের রোজা কবুল হয় না। কারণ আসলটা বাদ দিয়ে নকলটা নিয়ে টানাটানি করতেছে। রোজার চাইতে নামাজের গুরুত্ব শরীয়তে ইসলামে বেশি। নামাজ হলো মুমিনের সাথে আল্লাহর সাথে দিদার, মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জান্নাতের তালার চাবি, মিফতাহুল জান্নাহ। নামাজ হলো ইমাদুদ্দিন,
দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি। এইটা ছাড়ছে আর ওইটা ধরছে, উল্টা রাস্তায় চলতেছে। এমন কিছু শ্রোতা আছে আমাদের যারা খুব ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না। মনে রাখতে হবে তাদের ওয়াজে বসে থাকার যে একটা নেক আছে, এই নেক তাদের আমল নামায় জমা হয় না। বুঝেননি বিষয়টা? ওয়াজ শোনে কিন্তু কি করে না, নামাজ পড়ে না। মাশাআল্লাহ, এখানে এরকমও থাকতে পারে। আল্লাহ রে হেদায়েত দেখ, যে এশার নামাজও পড়ে নাই, ফজর পড়বে না, এটাও নিয়ত করে এই ওয়াজটা শুনবার লাগছে। এবং খুব শ্রোতাও থাকে। আমার বাসা যেখানে, ওই হাউজিং এর একটা গার্ড আছে, এর পকেটে সব সময় মোবাইল বাজে। কয় কি, কয় হুজুর এই মোবাইলের কলপটা বুঝাই খালি ওয়াজ আর ওয়াজ। কলপ বুঝছেন তো, মেমোরি কার্ড। হুজুর এই মোবাইলের কলপে যা আছে, পেটে যা আছে, খালি ওয়াজ আর ওয়াজ। মাশাআল্লাহ, খুব ওয়াজ শুনেন তাহলে আপনি? কয় হ্যাঁ হুজুর, এই ওয়াজ শুনে শুনেই ঘুমাই, ওয়াজ শুনে শুনেই আবার ঘুম থেকে জাগি। খুব আহাম কাম করেন, নামাজ পড়েন তো ঠিক মতো? এখানে একটু সমস্যা আছে, ওইটা একটু আদত গড়ি নেই এখনো। ওয়াজ তো 24 ঘন্টা শুনতেছে। মোবাইলের ভেতরে অনেক ওয়াজ আছে, কিন্তু মগর নামাজের আদত নাই। আমি আমার পরিচিত একজনকে চিনি, যে ব্যক্তির ভক্ত, আল্লাহর ভক্ত না। একজনকে চিনি, তার আদত হলো যদি তার পছন্দনীয় বক্তা কোথাও আসে, ওটা যদি 30 মাইল দূরেও হয়, তো মোটর সাইকেলে তেল ভরে তাড়াতাড়ি ওয়াজ শুনতে যায়। তা আমি একদিন বললাম, আপনি তো খুব ওয়াজ শোনেন। আর বলেন না হুজুর, জীবনে ওয়াজ শুনতে যায় যা তেল কিনছি, ওটি জমাইলে অনেক কিছু হইতো হুজুর। আমি কই মাশাআল্লাহ, বহুত তেল কিনছেন আপনি। আপনি যে তেল কিনে কিনে দূরে দূরে ওয়াজে যান, 20 মাইল দূরে, 20 গজ দূরে যে মসজিদ, ওখানে তো আপনারা দেখি না, যান না কেন? ওটা এখনো অভ্যাস বানায়নি। তা আমি বললাম, তাহলে আপনার এই ওয়াজের কি মূল্য আছে, যে কি লাভ? কয় আপনারাই তো বলেন হুজুর ওয়াজ শুনলে লাভ আছে। কি লাভ? হে আবার আমারে উল্টা ওয়াজ দেয়। কয় হুজুর আপনারা বলেন যে ওয়াজে গেলে পরে গুনাহ মাফ হয়, ওই সারা সপ্তাহ যাই গুনাহ খাতা করি, আপনাদের ওয়াজে যায় ধুইয়া ধুইয়া আসি। আমি হ্যাঁ, অত সোজা তো? আল্লাহ তো এত ব্যাখ্যা হইছে যে তুমি ওয়াজ শুনবা, নামাজ পড়বা না, সারা সপ্তাহ তোমার নামাজ আল্লাহ মাফ করে দিবে। এক ওয়াক্ত নামাজের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেউ যদি ওয়াজ শুনে কিন্তু সে যদি নামাজ না পড়ে, তাহলে সে ওয়াজের উপকারটা পাবে না। কষ্ট করে বয়ান শুনতেছে, ন্যাক করতেছে, সুবহানাল্লাহ বলতেছে। কিছু কিছু জাকের পার্টি পাবেন যারা জিকির করে কিন্তু নামাজ পড়ে না। আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে এরকম, যারা খুব জিকির করে কিন্তু নামাজ পড়ে না। মনে রাখতে হবে, নামাজ যদি না পড়ে তারা জিকিরের ফায়দা পাবে না। তাহলে নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? নামাজ ধরতে হবে না ছাড়তে হবে? ইনশাআল্লাহ ওয়াদা করি, হাত তুলে ওয়াদা করি একটু। এই যুবকরা হাত তোল, হাত তোল, ওয়াদা কর। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। জোরে বলেন ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এ আল্লাহ, এরা নামাজের ওয়াদা করেছে, আল্লাহ আপনি এদেরকে কবুল করে নেন। জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। হাত নামান, কারণ এটি যুগল বর্ণনা, একটার সাথে আরেকটা ঝুলে থাকে। এইটা যেমন যুগল, এটা মনে রাখেন। নামাজ যাকাত যুগল, নামাজ ছাড়া যাকাত কবুল হয় না, যাকাত ছাড়া নামাজ কবুল হয় না। কোরআন শরীফে এরকম আরো যুগল আছে, যেরকম কোরআনে হাকিমি আল্লাহ তাআলা যেখানে আল্লাহর গোলামির কথা বলছেন, সেখানে আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলছেন, জোড়া বানায় বলছেন। যেমন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবে আল্লাহর, কিন্তু খেদমত করবে মা বাবার, দুইটা একসাথে বর্ণনা। কেউ যদি নামাজ পড়ে কিন্তু মা বাবার খেদমত যদি না করে, তাহলে
মা বাবার অবাধ্য সন্তানদের দিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকাবে না। 3 কিসিমের অভাগা আছে যাদের দিকে আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাইবেন না। তাদের ভেতরে একটা কিসিম হলো আকুল ওয়ালিদাইন, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, তাদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে চাইবেন না, তাকাই দেখবেন না। আল্লাহ তাআলা খুব ইবাদত করে, ইবাদত করতে করতে কপালে দাগ, ইবাদত করে পাগড়ি মাথায়, ইবাদত করে তসবিহ হাতে, কিন্তু মায়ের সাথে দুঃসম্পর্ক, বাবার সাথে দুঃসম্পর্ক, তোমার ইবাদত তোমার কপালে ফেঁকে দেওয়া হবে। এই ইবাদত দেওয়া হবে না যদি না পিতা মাতাকে সন্তুষ্ট না করে। কারণ রেজাল রাব্বি বিরেজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির সাথে ঝুলন্ত। আজব কিসিমের লোক আপনারা পাবেন যারা মা বাবার খেদমত করে কিন্তু নামাজ পড়ে না। এরকম একদল পাবেন। যেমন গাড়ির পিছনে লেখা পাবেন মা বাবার দোয়া। এই ছেলেটা যে গাড়ির মালিক ও মা বাপ ভক্ত। আমি এক হোটেলে একবার খানা খাইলাম, গাড়ি থামাইছি, হোটেলের নাম পিতামাতার দোয়া হোটেল। হোটেলের নাম কি? এই মিয়া কথা কন না, হোটেলের নাম কি? হোটেলের নামই হলো পিতামাতার দোয়া হোটেল। আল্লাহর কাম আল্লাহ করে। তো মালিকরেও আমি পাইছি দোকানের ভিতরে বসা। আমি বললাম যে ভাই মাশাআল্লাহ, আপনার দোকানের নামটা তো চমৎকার, আপনিই মালিক? প্রথম জিজ্ঞাসি আগেই যে মালিক আছে না, ক্যাশে বয়ে রয়েছে মালিক। আমি বললাম আপনিই মালিক? হ্যাঁ আমি মালিক হুজুর। আপনি তো আব্বা আম্মার খুব ভক্ত গো। হ্যাঁ হুজুর, খুব, মানে তখন আর তাজা হয়ে উঠছে আর কি বক্তৃতা। আপনি তো পিতা মাতার খুব ভক্ত, মা বাবার খুব ভক্ত। দেখেন না মা বাবার দোয়া এই হোটেল, মা বাবার দোয়া আমি আসি, এ মা বাবার দোয়া আসি হুজুর। আমি বললাম খুব খেদমত করেন? আসি বলে আসি, যাই আগে মায়ের খবর লই, যা কিছু আছে সবই মা বাবার দোয়া, খুব খেদমত করি। আমি টিভি দেখতেছেন কে? হিন্দি সিনেমা? নামাজ পড়েন? মানে হোটেলেই হিন্দি সিনেমা সে টিভিতে বসে বসে দেখতেছে। তাই বললাম যে নামাজ পড়েন? না এখনো ওইটা অভ্যাস হয় নাই, বাবা মার দোয়া ইনশাআল্লাহ পড়বো, নিয়ত আছে। আমি যতক্ষণ পর্যন্ত ওইটার অভ্যাস না করবেন ততক্ষণ পর্যন্ত এইটার ফজিলত পাইবেন না। মা বাবার খুব খেদমত করে কিন্তু আল্লাহর গোলামি করে না। বাসা থেকে বের হবে, বাবা মার কাছে বলে বের হয়, বাড়িতে যায় প্রথম মা বাবার মুলাকাতে যায়, ভালো ভালো খাবার কিনে পিতা মাতাকে খাওয়ায়, খুব খেদমত করে, কিন্তু নামাজ পড়ে না। এই খেদমত দিয়ে সে আল্লাহ পাককে কঠিন কালেও সন্তুষ্ট করতে পারবে না যদি না তার ইবাদতকে সে ঠিক না করে। এটা আল্লাহর কালামের যুগল বর্ণনা। শুধু মা বাবার খেদমত করে মাওলা ভাও হয় না, আবার শুধু ইবাদত করে পিতা মাতাকে ছেড়ে দিয়ে মা বাবার বদদুয়া নিয়ে ইবাদত করে আসমানের মালিক আল্লাহ পাওয়া যায় না। ঠিক কিনা? বুঝছেন কিনা? এই মা বাবার সাথে দুরাচরণ করে ইবাদতের উপকার মিলে না, যুগল বর্ণনা। মা বাপ যদি কাফেরও হয় তাও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। পিতা মাতা কাফের হলেও সন্তানের জন্য সে মুস্তাজাবুদ দাওয়া। মা বাপ যদি ফাসিক হয় তারপরেও মা বাবার সাথে দুর্ব্যবহার সন্তান করতে পারবে না। জায়গায় ফাসিক হলেও, তার জায়গায় ফাসিক হলেও সন্তানের জন্য সে মুস্তাজাবুদ দাওয়া। এ কারণে আল্লাহ পাকের নির্দেশ, ওয়ালা তাকুল্লাহুমা উফ, এই মা বাবার সাথে উফটাও বলা যাবে না। এ কারণে শুধু যারা ইবাদত করে কিন্তু পিতামাতার খবর নেয় না, মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, তাদের ইবাদতের উপকার তারা পাবে না। এটা আল্লাহর কালামের যুগল বর্ণনা। ওরকম আর একটা যুগল বর্ণনা হলো আল্লাহর কালামে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোরআনে হাকিমে 20 জায়গারও বেশি জায়গায়
যেখানেই আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ, সেখানেই বলেছেন আতিউর রাসূল। তার মানে কেউ ইবাদত করে আল্লাহর অনুসরণ করবে তো তাকে সুন্নত দিয়ে নবীর অনুসরণ করতে হবে, অর্থাৎ নবীর ইতাআত দিয়া আল্লাহর ইতাআত রঙিন বানাইতে হবে। যারা নবীর তরিকায় ইবাদত করে না তাদের ইবাদত আসমানের মালিক আল্লাহ নেয় না। নামাজ পড়ে কিন্তু সুন্নত তরিকায় পড়ে না। যেমন মনে করেন রোজা রাখে, সুন্নত তরিকায় রাখে না, নবীর তরিকায় রাখে না। সেহরি খাইছে টাইম মতো, ইফতার করছে টাইম মতো, কিন্তু দিনটা ছিল ঈদের দিন। ঈদের দিনের রোজা তো নবীর তরিকায় নাই। সে কিন্তু একেবারে সেহরির আউয়াল ওয়াক্তে সেহরি খেয়েছে, ইফতারও ঘড়ি ধরে ইফতার করেছে, কিন্তু ঈদের দিন করছে রোজাটা, মান্নত মানছে ঈদের দিন রোজা, তার রোজা তো কবুল হবে না। কোন লোক মক্কাতুল মুকাররমায় আছে, মক্কা মুআজ্জামায় আছে, বাইতুল্লাহ শরীফ তার সামনে আছে। ফজিলত হলো বাইতুল্লাহ শরীফের সামনে কাবা ঘর সামনে নিয়ে মসজিদুল হারামে অথবা হুদুদে হারামে যদি কেউ মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়ে তার আমল নামায় 1 লাখ রাকাতের সওয়াব জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আগামী কালকে বলেন, আমি আবার খবরটা ডেলিভারি দিই, আরেকবার সুবহানাল্লাহ বলেন। আরে না, আরে খবর ডেলিভারি দিয়ে লই। মানে কেউ যদি কাবা ঘরে গিয়ে মক্কায় গিয়ে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়ে তার আমল নামায় আল্লাহ তাআলা জায়গার বরকতে মাকানের কারণে মাকিনের মূল্য বেড়েছে, যে এবার আল্লাহ তাআলা তাকে 1 রাকাত নামাজের বদলা আমল নামায় 1 লাখ রাকাতের সওয়াব দান করবে। কত সুন্দর করে কইছেন। এই কয়টা আগে কইলে কি পালের বড় বলতো মরে যাইত? পালের বড় বড় তো মারা যাইতো না, সওয়াবই হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাই গোল হইলে তো জবান খুইলা গোল কস, ছক্কা হইলে ছক্কা জবান খুইলা কস। আল্লাহর নাম মুখ খুলে বলবেন। যুব সমাজ মুখ খুলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ফায়দা কি? পাশে যারা জিকিরের অভ্যাস নাই তাদের জিকির হইতেছে, মুখটা পাক হইতেছে, ভেতরটা সাফ হইতেছে। মুখে যত আল্লাহর নাম হইতেছে কলব তত পরিষ্কার হইতেছে। মুখে যত আল্লাহর নাম হবে ভেতরে তত আল্লাহ প্রবেশ করবে, ভেতর থেকে গায়রুল্লাহ তত বের হবে। সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বহু বান্দা আছে যারা আজকে মাহফিলে এসে সুবহানাল্লাহ বলতেছে কয়েকবার, কিন্তু এরা 1 সপ্তাহের ভেতরে 7 বার সুবহানাল্লাহ বলে না। কিছু মানুষ আছে সারা দিনে হাজার হাজার লাইক আর কমেন্ট করে, কিন্তু সারা দিনে 100 বার আল্লাহর নাম পড়াতে না। জোরে আওয়াজ করে বলেন আছে না? এই মোবাইল যন্ত্র আসার পরে যারা জিকির করতো তারা জিকির ছাড়ছে। এমনকি বুড়া বুড়া বাবারা যারা তসবিহাত নিয়ে বয়ে থাকতো এরা এখন ফেসবুক লয়ে বয়ে থাকে। মক্কা থেকে আসতেছি, থার্ড ক্যারিয়ারের টিকিট, তো ট্রানজিট দুবাই 7 ঘন্টা প্রায়। লোক তো আছে বাঙালি যারা উমরা করে আসছে, তরু তাজা পজিশন, এইরকম 100-2 পুলিশরা যেমন মাঝে মাঝে আসামি খুঁজে, হুজুররাও মাঝে মাঝে বেডঙ্গা লোক খুঁজে, যে কে কি করে দেখি। এই পাশে কথা বলে কে, একটু বন্ধ করেন, যান এদিকে হইচই বন্ধ করে দেন, এর ডাইনে বামে আলাপ চারিতা কথাবার্তা সব বন্ধ করে দিবেন। তা 100-2 মানুষ আছে। চিন্তা করলাম এই 7 ঘন্টা এই 100-2 মানুষ কি কামে বিজি, একটু দেখি।
তো হযরত ওমর যেরকম খেলাফতের আমলে ঘুরছে, তো রাতে বেলায় হ্যাঁ ঘুরবার লাগছে, দেখতেছি কে কি করে। মাশাআল্লাহ, ওর ভিতরে এরকম লোক একজন পাইছি, বুইরা থুরথুরা চাচা ফেসবুক চালাইতেছে, ওয়াইফাই কানেকশন লাগায়া এয়ারপোর্ট ওয়াইফাই দিয়া সমানে ফেসবুক টানতেছে। আমি চাচাকে যাই বললাম, চাচা কি খবর? ভালো। কি খবর, কি করতেছেন? একটু চেক করতেছি আর কি, ফেসবুক দেখতেছি। আপনি ওই কাম করেন? আপনার মতো একটা বুড়া মানুষ এই কাম করেন মিয়া? চাচা রাগ করেন না, কেবল উমরা করে আইছেন আর এখানে বয়া বয়া ফেসবুক ঠেলেন। যান এয়ারপোর্টের মসজিদে যা নফল নামাজ পড়তে পারেন না? আল্লাহর বহু বান্দা আছে যারা নিয়মিত আবেদ, এরা এই শয়তানের যন্ত্র আসার পরে এরা ইবাদত ছেড়ে গুনায় ঢুকছে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মাইক দিয়ে এতগুলো মৌলবীর সামনে বুঝি ঠিক কথা কইছি বেটা, ভালো করে ঠিক কইতে কি সমস্যা আছে কোনো? ঠিক না ঠিক? এইটাই কাম করে যে নিয়মিত ছিল আবেদ, এখন নিয়মিত আসি গুনাহের কাজে অভ্যস্ত। এখন এই রকম পদের যারা এখানে আছে, আপনারা সুবহানাল্লাহ বললে হেরাও সুবহানাল্লাহ বলবে, নেকিটা ও কামাই করবে আপনার কারণে, ও করবে, আর আপনার আমল নামে সমান তালে জমা হবে। সুবহানাল্লাহ যারা বলে শুকর আদায় করেন ওই মহান মালিকের, যিনি আপনাদেরকে মাহফিলের বাউন্ডারিতে এনে বসাইছে আজকে এই মুহূর্তে। অনেক এই খেলা দেখায় ব্যস্ত, টিভি দেখায় ব্যস্ত, তাস খেলায় ব্যস্ত, জুয়ায় ব্যস্ত, আগামীকালকে 16ই ডিসেম্বরের বেহায়াপনার ট্রেনিং এ ব্যস্ত। কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? বিজয় দিবসে জিকির বাদ দিয়া ওরা বিজয় দিবসে গান রিহার্সালে ব্যস্ত, নাটকের রিহার্সালে ব্যস্ত, রিহার্সাল দিতেছে কিভাবে অভিনয়টা ফাইন করে করবে, এইগুলোতে ব্যস্ত। শুকর করুন ওই মহান মালিকের, যিনি আপনাদেরকে এই রাত্রিতে ইবাদতের প্রশিক্ষণের জায়গায় এনে আটকায় রেখেছে। এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবেন না। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহরে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। দিলেন তো ডাক, এই রকম একটা ডাকও বহু মানুষ 100 বছরে দেয় না। 117 বছর। আমি দিল্লিতে এক বুড়ারে পাইছি, দিল্লিতে 4 স্টলে এক বুড়া চা খাওয়ার সিরিয়ালে আছে। তা আমি তাকে জিগাইলাম, ধুতি পরা আছে, কপালের ভেতরে সাদা সাদা দাগ আছে, দেখে বোঝা যায় ঠাকুর ঠাকুর ভাব, বয়স্ক মানুষ তো ঠাকুর হয়ে গেছে। তা আমি বললাম, চাচা বয়স কত? কানের লতি ঝুলে গেছে। 117 বছর। 117 বছর বয়স এই যুগের একটা বুড়ার, এর তো দেখার মতো জিনিস, এটা জিনিসটা দেখার মতো। 117 বছরের মানুষ কি এখন মিলে নাকি মিয়া? 40 বছরেই ফাইল রেডি, সব ফাইলে দস্তখত কমপ্লিট, এবার খালি আগমনের অপেক্ষা। 117 বছর কিন্তু দাঁড়ায় রয়েছে দিব্যি। আমি তো হেরে মোতালা করতেছি, হের দিকে চায় রয়েছি, এরে দেখবার লাগছি, ঠিকঠাক মতো এর দিকে তাকায় রয়েছি। তা আমার সাথে যে মুফতি সাহেব আছে, উনি কয়, হুজুর কোন বুজুর্গ দেখতেছেন? এটা এই বুজুর্গ দেখতেছেন হুজুর? আমি কই বুজুর্গ দেখি না রে, আল্লাহর ভালোবাসা দেখতেছি। এই কথাটা যখন বলছি, ওই মুফতি সাহেবের যে যতটুকুন মানে সে অপ্রস্তুত ছিল, তার আল্লাহ প্রেমের প্রস্তুতিটা খুব গাঢ় হয়ে গেছে। আমি দেখছি যে হের চোখের ভিতরেও পানি। আমি তাকে বলতেছি, এরে তাকায় তাকায় দেখতেছি, কারণ হলো দেখছেন 117 বছর বয়স, এখনো পর্যন্ত চোখে চশমা নাই, এখনো পর্যন্ত হাতে লাঠি নাই, সোজা দাঁড়ায় রয়েছে, কিন্তু ওর গায়ে ধুতি পরা। তার মানে বোঝা যায় 117 বছরে ওর জিহ্বাটা দিয়া, এই যে কথা কয় টাস টাস, এই জিহ্বাটা দিয়া 117 বছরে একবার আল্লাহ বলে একটা ডাক দেয় নাই, একটা ডাক দেয় নাই। তার এই কপালটা আল্লাহর কদমে একটা বার ফেলে নাই।
আযীম। একটা বার মালিকের তসবিহ জপে নাই, রেসে দেখতেছি এখনো পর্যন্ত আমার মালিক তারে বাঁকা করে নাই, এখনো পর্যন্ত তার চোখে চশমা লাগায় নাই, হাতে এখনো পর্যন্ত লাঠি ধরায় দেয় নাই। তার মানে হলো গফফার মালিক আজও অপেক্ষার প্রহর গুনতেছে, আর ওর দিকে রহমতের নজর দিয়ে তাকায় রইছে। 117 বছরে ও আল্লাহ বলে নাই, 117 বছরে একটা সেজদা দেয় নাই, 117 বছরে একটা রুকু দেয় নাই। কিন্তু আজকে যদি খালি জবান দিয়া একটা বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, জবানে যদি একবার এই শব্দটা এখন কয়, আল্লাহ এমন ভালোবাসা লয়া ওর দিকে চেয়ে আছে, একটা ডাক দিলি 117 বছরের সব গুনাহ মাফ করে ওর নামটা আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতি বান্দার দপ্তরে উঠায় দিবি। আল্লাহ তাআলা তোর দিকে চেয়ে আছে। সঙ্গত কারণে জবানের একটা তাসবির বহুত মূল্য, বহুত দাম, বহুত কদর করো এটা। তো যেটা আমি বলতেছিলাম, একটু জবান খুলে আওয়াজ করে সুবহানাল্লাহ বললেন টইলেন, মানে মক্কা মুআজ্জামাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সওয়াব আমলনামায় জমা হয়। সুবহানাল্লাহ বলুন। আর মদিনা শরীফের মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তাহলে তার আমলনামার ভেতরে 50,000 রাকাতের সওয়াব জমা হয়ে যায়। এত ফজিলত যে জায়গাগুলোতে নামাজের, এই উভয় জায়গাতে মক্কাতে এবং মদিনাতে হারামাইন শরীফাইনে আসরের নামাজটা আউয়াল ওয়াক্তে পড়া হয়। আমাদের দেশে যেমন হানাফি মাযহাবে আসর দেরি করে পড়ি, ওরা হাম্বলি মাযহাবে আসর একটু আগায়া পড়ে, আগে আগে আসর পড়ে, ওদের মাযহাবে আউয়াল ওক্তে পড়ে। যোহর থেকে আসরের মাঝখানে সময় যতটুকুন, আসর থেকে মাগরিবের মাঝখানে সময় দ্বিগুণ। অথচ আপনারা হারামাইন শরীফাইনের লাইভ এখন দেখানো হয়, অনলাইনে লাইভ পাবেন, লাইভ মক্কা, লাইভ মদিনা লিখে ক্লিক করবেন তো লাইভ চলে আসবে। আপনারা যদি লাইভ দেখেন তো দেখবেন আসর থেকে মাগরিবের মাঝখানে কোন লোক নামাজে দাঁড়ানো নাই, সময়টা কিন্তু অনেক লম্বা। হাত্তাকে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য ঘন্টার পর ঘন্টা মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে, সেই জান্নাতের বাগানের ভেতরেও আসর থেকে মাগরিব কাউরে নামাজ পড়তে দেখবেন না। অথবা মক্কাতুল মুকাররমা, যেটা 1 রাকাতে লাখ রাকাতের সওয়াব, আসর থেকে মাগরিবের মাঝখানে কোনো নফল পড়তে দেখবেন না। কেউ যদি মনে করে যে আসি মক্কা শরীফে 1 রাকাতে 1,00,200 রাকাত নামাজ পড়বো আজকে আসরের পরে আল্লাহ দিলে, তো আসর থেকে মাগরিব নবীর তরিকায় কোনো নফল নাই। কেউ যদি পুত পবিত্র হয়ে পাক হয়ে কাবা সামনে লয়েও সেজদা দিয়ে নামাজ পড়ে, খোদার কসম তার নামাজ দিয়ে সে যাররা নেকও পাবে না, যাররা নেকও পাবে না, কারণ এটা নবীর তরিকার খেলাফ। সেম ঈদ উদযাপন করবেন, ঈদ নবীর তরিকায় ঈদ হলো শাওয়ালের 1 তারিখে নবীর তরিকার ঈদ, জিলহজের 10 তারিখে নবীর তরিকার ঈদ। এখন কেউ যদি ঈদ নামক ইবাদত পালনের জন্য নিজের ইচ্ছায় যদি রবিউল আউয়ালের 12 তারিখে ঈদের দিন বানায়, তার ঈদের দ্বারাই সে কোনো সওয়াব পাবে না। বুঝে আসছে কি? বুঝে আসছে কি? কারণ আল্লাহর সন্তুষ্টি খুঁজছে নবীর তরিকার বাইরে। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের 20 জায়গারও বেশি জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আরো কিছু ঘটনা শুনো, তাইলে কিছু মাসআলা মুখস্থ হইব। মৌলবীর কথা শুনলে মাসলা শিখবি বেটা, কই পাবি? মোল্লার কাছে না বইলে মাসআলা পাবি না। যেমন মনে করো
ঈদগাহে গেছেন হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঈদের নামাজের ইমামতি করবেন। ঈদগাহে গেছেন, ঈদগাহে যায় দেখে সালাতুল ঈদের আগে, সালাতুল ঈদ পড়ার আগে ঈদগাহের ভেতরে এক লোক সালাতুত তাওবার নামাজ পড়তেছে। মানে ঈদের মাঠ, মাগফিরাতের মাঠ, ওয়াজ শুনছে। বুঝেন না? ঈদের মাঠ কিসের মাঠ? কথা বলেন কিন্তু। ঈদের মাঠ কিসের মাঠ? মাগফিরাতের মাঠ। ওয়াজ শুনছে, তাই এখন সালাতুত তাওবা পড়তেছে ঈদগাহে যায়। মুসনাদে আহমদের রিওয়ায়াত আছে, হযরত আলী ঈদগাহে ঢুইকা তরবারির বাটটা এমনি করে ধইরা এই বাট দিয়া ওর নামাজের এই বান্দা হাত যেটা, এটা বাড়ি মেরে আগে হাত সরাইছেন। হাত সরায় হ্যাঁ নামাজতে ধাক্কা দিয়ে সরায়, কয় কি এর নামাজ পড়স? কয় তওবার নামাজ পড়ি। কোন কিতাবে পাইছস? হযরত আলী বলে, কার তরিকায় পড়স? নবীর তরিকায় তো ঈদের মাঠে ঈদের নামাজের আগে কোন নফল নামাজ নাই, তুই কার তরিকায় পড়তেছিস? আর উদাহরণ নেন, ফজরের আযান দিছে আর সাথে সাথে মসজিদে গেছেন, যাইয়াই তো মাশাআল্লাহ সুন্নত পড়ছেন। এবার ঘড়ি দেখেন জামাতের টাইম বাকি আছে 25 থেকে 30 মিনিট, আযানের সাথে সাথে মসজিদে গেছেন না, এখন সময় বাকি আছে তো 30 মিনিট। এই 30 মিনিট কি করবেন? নামাজ পড়বেন? কথা কন না কেন? আওয়াজ করে বলেন না কেন? নামাজ পড়বেন এখন? আবার নফল নামাজ কিছু পড়েন? আরো 30 মিনিটে কমাস কম তো 10 রাকাত নামাজ পড়া যাবে। 10 রাকাত নামাজ নফল পড়লে 10টা নেকিও পাবেন না। কেন পাবেন না? ফজরের সুন্নাত আর ফজরের ফরজের মাঝখানে নবীর তরিকায় কোনো নফল নাই, নফল ইবাদত নাই, নামাজ নাই। এখন ইবাদত করতে হলে তিলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, দরুদ শরীফের আমল করতে হবে, কিবলামুখী, প্রয়োজনে চুপচাপ বসে নামাজের ইন্তজার করতে হবে, জামাতের ইন্তজার করতে হবে। জামাতের অপেক্ষা করলেও এই প্রতিটা অপেক্ষা সেজদার দরে আল্লাহ তাআলা খরিদ করে লয়ে যাবে। নফল নামাজ পড়ার সব আমল নামায় জমা হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এইটা হলো নবীর তরিকা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আফকাহুস সাহাবা, সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় ফকিহের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় ফকিহ। ফকিহ আলাদা, ফকিহের মূল্য আলাদা। ফকিহ বয়স কম হইলেও তারে মানতে হইব। কেউ যদি চিন্তা করে আমি ইঞ্জিনিয়ার সাহেব, আমার বয়স 60 আর এই মুফতি সাহেবের বয়স 30, হ্যাঁ রে মানমু, এরকম যদি খালি ব্যাক গিয়ার দেয় বিপদে পড়বে। ফকির বয়স কম হইলেও তাকে, কথা বলেন, ফকির বয়স কম হইলেও তারে মানতে হবে। আফকাহুস সাহাবা, সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় ফকিহ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আরো কিছু বড় ফকিহ ছিলেন, 12 জন মুফতি ছিল আল্লাহর রাসূলের সাহাবীদের ভিতরে। তাদের ভিতরে আরেকজন বড় মুফতি সাহেবের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আরো একজন ফকিহের নাম আনাস ইবনে মালিক, ফকিহের নাম। এরা ফকিহ, মুহাদ্দিস, ফকিহ। তবে উলুমুল ফিকহ যেটা, এটা বিশেষভাবে আল্লাহ তাআলা ইবনে মাসউদকে আলাদা করে দান করেছেন। এই কারণেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আহলে হাদিসরা হানাফি মাযহাবের নাক ছিটকাও, হ্যাঁ হানাফি মাযহাবের নাক ছিটকাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিজের মাযহাবকে আফকাহুস সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহ দিয়ে সাজাইছেন। আল্লাহু আকবার, জোরে করে বলো। হানাফি মাযহাব মানেই হলো ইবনে মাসউদের মাযহাব, মানে ইবনে মাসউদের আমল। নবীর কিছু কিছু সাহাবী আছে যারা নবীর কাছ থেকে বিশেষ দোয়া লইছে। আজকাল তো তোমরা মৌলবীর দোয়া নিতে জানো না, মৌলবীকে তোমরা গালি দাও, মোল্লা বলে গালি দাও, জঙ্গি বলে আলেমকে তিরস্কার করো।
আলেমের কাছ থেকে দোয়া এখনকার নবপ্রজন্ম নেওয়া জানে না। তবে আগের জমানার প্রজন্ম যারা ছিল তারা আলেমের দোয়া লইতো। রাস্তায় তাস খেলতেছে, কোনো আলেম আসতে দেখলে গুটায় ফেলতো। হাঁটুর উপরে কাপড় আছে, হুজুর দেখলে তাড়াতাড়ি কাপড় ছেড়ে দিত। হাতে বিড়ি আছে, হুজুর দেখলে এটারে ফেলে দিত। সাইকেলের উপরে আছে, হুজুর রাস্তা দিয়ে হাইটে আসতেছে, আলেম দেখলে লাফ দিয়া সাইকেল থেকে নেমে দাঁড়াইতো, একটু আদব দেখায়া তার কাছ থেকে দোয়া লইতো। আজব জমানা এসেছে, এখন 10টা ছেলে দাঁড়ায়া থাকলে পাশ দিয়ে যাইতে ডর লাগে। কারণ যদি কোনো তিরস্কার করে নিজে তিরস্কৃত হব এই ভয় নয়, কারণ ওরা তো নবী পাবে না, নায়েবে নবী আলেমই ওরা পাবে। আলেমকে তিরস্কার করলে তোর নবী তিরস্কার করার ক্ষতি ওদের হবে। এমনকি আমাদের কোন কোন বুজুর্গরা বলেছেন ইহানাতুল উলামা, আলেমদেরকে কেউ যদি ইহানত করে তাহলে এটা কুফরির গুনাহ হয়। আলেমদের সাথে ইহানতের আচরণ করলে ঈমান নষ্ট হয়ে যায়। কারণ যারা আলেম মানে না তারা আসলে নবী মানে না, নবী মানে না। এখন তো আর আলেমের কাছ থেকে দোয়া নেওয়ার আমল নাই এখন। তবে তোমরা যারা আজকে ওয়াজ শুনতে আসছো অবশ্যই তোমরা দোয়া কামি। তোমরা তোমাদের এই মাদ্দাকে আরো বৃদ্ধি করো, আরো বৃদ্ধি করো। কারণ মানুষের দোয়ায় অনেক কিছু হয়, যা দাওয়ায় হয় না তা দোয়ায় হয়। সাহাবীদের ভিতরে কিছু সাহাবী নবীর দোয়া লইছে, তাদের ভিতরে একজন অন্যতম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাদের ভিতরে একজন অন্যতম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাদের ভিতরে একজন অন্যতম সাহাবী আনাস ইবনে মালিক। এরা বয়সে ছোট ছিল কিন্তু নবীর দোয়া লইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো নিজের বাপের কাছ থেকে নবীরে এরকম চিনা চিনছে, সারা দুনিয়া ঘুমাইতো। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর ঘর পাহারা দিত রাত্রে। কোনো মুনাফিক যদি রাতের আধারে নবীর ঘরে আক্রমণ করে, আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহ। এমনকি নবীজির তাহাজ্জুদের পানিগুলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রেডি করে রাখতো। একদিন আল্লাহর রাসূল গভীর রাত্রিতে ঘুম ভেঙেছে, তাহাজ্জুদে উঠবেন, উঠে গেছেন আল্লাহর নবী। আল্লাহর রাসূল তাহাজ্জুদে উঠে দেখে ঘরের দরজায় সুন্দর করে ওযুর পানি রেডি করা আছে, মিসওয়াক তোয়াইলা রেডি আছে। আল্লাহর নবী ওযু বানাইছেন, ওযু বানায় আল্লাহর নবী ঘরে গিয়ে উম্মুল মুমিনিনকে বলে, এরে আয়েশা, তুমি আমার সাথে শুয়ে আছো, কিন্তু এত সুন্দর করে ওযুর পানি আমার জন্য কে রেডি করলো? হযরত আয়েশা বলে, আপনার চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে করবে? আল্লাহর নবী খেদমতটায় খুশি হয়ে গেছে। হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম নবী ঘরের দরজায় দাঁড়ায় ডাক দিছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস কাছে আসো, আসো আমার নিকটে আসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস পাশে আড়ালে দাঁড়ানো ছিলেন। নবীর ডাকে নবীজির সামনে এসে দাঁড়ায় গেছে হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম নবী। ভাইয়ের খেদমতে খুশি হয়ে গেছে, ছোট্ট মানুষ খেদমত করছে, খুশি হয়ে গেছে। আবেগ আপ্লুত অবস্থায় আল্লাহর নবী নিজের বুকের উপরের চাদরটাকে সরায় ফেলেছে, দুইটা হাত বিছায় দিয়ে বলে, ভাই আয় আমার বুকে আয়, আমি তোরে দোয়া করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঝাঁপায়া নবীজির বুকে পড়ে গেছি। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রে এমনি করে বুকের ভেতরে জাপটা দিয়ে চাপায়া ধরছে। আবেগের সাথে মাথায় হাত দিয়ে আল্লাহর নবী শেষ রাত্রিতে বলতেছি, তখনও নবীজি তাহাজ্জুদে দাঁড়ান নাই, তাহাজ্জুদের ওযু বানাইছেন। ওই সময় আবেগের সাথে দোয়া দিতেছেন। আল্লাহর নবী বলে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আয় আল্লাহ, আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রে আপনি
ফিকাও যেমন দিবেন, কিতাবের ইলম কোরআনের ইলমও আপনি ওই পরিমাণ দিয়ে দিবেন। আল্লাহ আপনি আমার ভাইটাকে বিশেষভাবে কবুল করে নেন। নবীর দুআয় আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনা খুলে গেছে। নবীর সিনা থেকে হুবহু কোরআনের ইলম যেন সিনায় ট্রান্সফার হয়ে গেছে। আল্লাহর রাসূল দোয়া করে দিয়েছে। এ কারণে ১০০ লক্ষ সাহাবীদের ভেতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের যত গভীরে যেতে পারতেন, কোন সাহাবী অত গভীরে যেতে পারতেন না। নবীর বিশেষ দোয়া নিয়েছেন। ইলমের কারণে দাম কত বেড়েছে। হযরত উমর যখন আধা জাহানের খলিফাতুল মুসলিমিন, আধা জাহানের সংসদ যখন হযরত উমর বসাইতেন, সব প্রবীণরা মিলে যখন রাষ্ট্রীয় পরামর্শ করতেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর নবী মসজিদের এক কোণে বসায় রাখতেন। একদিন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, আশারে মুবাশশারা 10 সাহাবীর এক সাহাবী আব্দুল্লাহ, হযরত আব্দুর রহমান বিন আউফ বলে, ওগো আমিরুল মুমিনিন উমর, এই আব্দুল্লাহটাকে মসজিদের ভিতরে বসায় না রাখলে চলে না, কারণ আমরা মুরব্বীরা এখানে বসেছি, বাচ্চা বয়সের একটা মানুষ আমাদের মজলিসে বসে রয়েছে। এটা আমাদের গায়রতে লাগে, আমাদের মান সম্মানে লাগে যে প্রবীণদের মাঝখানে একটা নবীন বসে আছে, তারে কি উঠায় দেওয়া যায় না? হযরত উমর বলে, আব্দুর রহমান বিন আউফ, বয়সে আপনি বড় হইতে পারেন, কিন্তু নবীর বুকে বুক লাগায় বিশেষ নজরে এমন ইলম, এমন ইলমের খাজানা আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর কাছ থেকে গ্রহণ করেছে, যেটার তুলনা হয় না। তাই ওকে পাশে বসায় রেখেছি। আমরা বুড়ারা যদি কোনো ভুল করি, এই বাচ্চাটা আমাদের লাগামটা টেনে ধরতে পারবে। আলেমের দাম, এটা হলো মৌলবীর দাম। মাতব্বরি করো, হ্যাঁ, চিল্লা লাগায় পাগড়ি পরা শিখছো আর মাতব্বর হয়ে গেছো। মৌলবী দেখলে বুড়া আঙ্গুলি উঠাও, ময়দানে মাশারে তো আঙ্গুলি ভেঙে দেওয়া হবে, আঙ্গুলি ভেঙে দেওয়া হবে। কারণ মৌলবী আলেম বয়সে কম হইলেও ইলমের কারণে তার একটা দাম আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বয়সে ছোট ছিলেন, কিন্তু সাহিবুন নালাইন, নবীর ঘরে বেশি যাতায়াত করতেন, নবীর জুতা পাহারা দিতেন। নবীজি এমন দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, এই শব্দ নবীজি আবেগের সাথে তার মাথায় হাত দিয়ে পড়ছেন। আল্লাহ তাআলা দাম এত বাড়াইছেন, এত দাম বেড়েছে যে ফিকহি মাসাইলে তিনি ছিলেন অনুন্নত এক বৈশিষ্ট্যের সাহাবী, আফকাহুস সাহাবা, সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি তিনি এই আল্লাহর রাসূলের কাছ থেকে উলুমুল ফিকহ হাসিল করেছিলেন। আরেকজন সাহাবী হযরত আনাস। আপনারা তো আপনাদের ছেলে মেয়েদেরকে মোল্লা চিনেন না, নবীও চিনেন না, কিন্তু হযরত আনাস ইবনে মালিক, প্রসিদ্ধ মহিলা সাহাবী, উম্মে সুলাইমের ঘরে জন্ম হয়েছে। উম্মে সুলাইম তো নবীর খুব বেশি আশেকা। উম্মে সুলাইম বাচ্চাকে ছোটবেলা থেকেই খালি নবী চিনায়, নবী চিনায়, নবী চিনায়। আমরা তো আর সন্তানদেরকে নবী চিনাই না। এখনকার ছেলেরা, এখনকার পিতারা ছেলেদের মাথায় টুপি দিয়ে বলে না যে এটার নাম টুপি, এটা তোর নবীর সুন্নত, এটা পরিস, এটা বলে না। কি কথা বলেন না কেন? বলে 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 এটার নাম পাঞ্জাবি, এটা সুন্নতি লেবাস, এটা জুমার দিন হইলেও গায়ে দিস। বাপে ছেলের এই কথা বলে না। এইটা তোর নবীর পোশাক, এটারে সম্মান করিস, এটা বলে না। চিনায় না তো। সঙ্গত কারণে জন্ম তো হইছে মুসলমানের ঘরে, কিন্তু নবীর পোশাকও চিনে না, নবীর আকৃতিও চিনে না। সঙ্গত কারণে নবীর আকৃতির মানুষ দেখে জঙ্গি বলে গালি দিয়েছে, জঙ্গি বলেছে, চিনে না। আস্তাগফিরুল্লাহ। তে বাপে ছেলেকে এই তালিম দেওয়ার পরে আপনারা বলুন, এই ছেলেই তো আলেম বিদ্বেষী হবে, এই ছেলে কোরআন বিদ্বেষী হবে, এই ছেলেই সুন্নাতকে গালি দিবে। কথা বলেন না কেন? এই গালি দিবে।
ও আতিউর রাসূল কি বুঝবে? অথচ আল্লাহর কালামে আল্লাহ তাআলা 20 জায়গার বেশি জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কয় জায়গায়? 20 জায়গার বেশি জায়গায়, যুগল বর্ণনা এটা। আর সাহাবীরা কেমন ছিল? একটা মহিলা কত সচেতন, উম্মে সুলাইম, সেও মা, আর আমাদের ঘরে যে বেটি আছে এটাও মা। মায়ে মায়ে কত ব্যবধান। এই যুগের মায়েরা কালমাটা শিখাইতে পারে না, কালিমাটা শিখাইতে পারে না ছেলেরে, কিন্তু ওইটাও মা। সেই মা কি শিখাইতো? উম্মে সুলাইম হযরত আনাসকে নবীর খেদমত কেমনে করা লাগবে এটা শিখাইছে 7 বছর। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হয় না, আরো জোরে করে চিল্লায় আওয়াজ করে বলেন। কয় বছর? 7 বছর। 7 বছর পর্যন্ত মা তার সন্তানরে নবীর খেদমত শিখাইছে, নবীরে চিনাইছে। এখনকার বুড়ার ভিতরে নবীর প্রেম নাই, আর তখনকার বাচ্চার ভিতরে নবীর প্রেম। বাচ্চারা নবী মদিনায় গেছে আর বাচ্চারা গান গায়, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। নবী মরে গেছে পরে বাচ্চারা রাসূলের রওজার পারে যায় কান্দে আর কয়, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরজাটা খুলেন, আসছি। মা কয়, এরে সন্তান, এই দরজায় দাঁড়ায় ডাক দিলে আগে তোর রাসূল তোরে এসে কোলে লইছে, আর কোলে নিবে না। কেন কোলে নিবে না? মা গো, আর একটা ডাক দিলে বুঝি আমার নবী দরজা খুলবে। আবার ডাক দিয়েছে, বাচ্চা তো কবর বুঝে নাই, বাচ্চা আবার ডাক দিছে। মা কয়, নবী রওজায় আছে, আর আসবে না। বাচ্চা কাঁদতে কাঁদতে রাসূলের রওজায় বেহুশ হয়ে গেছে। হযরত বেলাল তো নবীর প্রেমে মদিনার বাইরেই চলে গেছে। 6 মাস পরে বেলাল মদিনায় এসেছে, স্বপ্নে নবী ডেকেছে। নবীর মোহাব্বতটা ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর মোহাব্বত সর্বোচ্চ না হলে ঈমান কামেল হয় না। কিন্তু আমাদের সন্তানরা নেতা চিনে, নবী চিনে না, মার্কা চিনে, কোরআন চিনে না, দল চিনে, ধর্ম চিনে না। বাবা মা সন্তানকে এতটুকু শিক্ষা এখন আর দেয় না যে সন্তান তার রাসূলকে চিনবে। অথচ 6 মাস পরে যখন বেলাল আসছে, বেলাল রে দেখলেই বাচ্চারা দৌড়ে বাবার কাছে গেছে, যে বলে, বাবা চলো যাই, চলো যাই, আজ মসজিদে যাব। কেন কেন? কয়, বাবা দেখলাম বেলাল মসজিদে যাইতেছে, এ 6 মাসে বেলাল দেখি নাই, আজ বেলাল দেখলাম, মনে হয় আজ নবী আসবে। বাবা বাবা তার সন্তানকে জড়ায় ধরে বলে, বেলাল হিজরত করেছে জমিনের পরে, তোর নবী হিজরত করেছে জমিনের নিচে। বেলাল এসেছে তাই বলে তোর রাসূল আর আসবে না রে বেটা। বাচ্চা বাবার কোলে হাউমাউ করে নবীর প্রেমে চিৎকার শুরু করেছে। নবীকে কত চিনে, বাবা মা রাসূলকে কেমন চিনাইছে। হযরত আনাস ইবনে মালিক কি উম্মে সুলাইম রাসূল চিনাইছে। 7 বছর পর্যন্ত নবীর খেদমত কেমনে করবে তা শিখাইছে। এবার আনাস খেদমত শিখেছে। হযরত উম্মে সুলাইম নিজের সন্তানের হাতটা ধইরা হাবিবে কিবরিয়া নবীর দরবারে লয়ে গেছে। যা বলে, ওগো সরকার, এই সন্তানটা আমার, নাম ওর আনাস। ওগো আল্লাহর নবী, আমি যেমন আপনারে ভালোবাসি, আমার ছেলেটাও আপনাকে ভালোবাসে।
ও আল্লাহর নবী, আমি আমার সন্তানকে নবীর খেদমত কেমনে করবে ছোটবেলা থেকে আমি শিখাইছি। ওগো আমার নবী, আমার সন্তানটা এখন খেদমতের উপযুক্ত, তাই আমার সন্তানটারে আপনার খেদমতের লাগা দিয়ে গেলাম, ওরে একটু খাদেম হিসাবে কবুল করেন। হযরত আনাস বলেন, আমার মা খাদেম হিসেবে নবীর কাছে আমাকে উপঢৌকন বানায় পেশ করলো। আমার নবী উপঢৌকনটাকে গ্রহণ করলো, নবীজি আমাকে কোলে লয়ে লইল। এই থেকে শুরু করে 10 বছর পর্যন্ত আমি আনাস নবীজির খেদমত করছি। লাগাতার 10 বছরের ভিতরে কোনদিন আমার মা আমারে বাড়িতে যাইতেও বলে নাই, আর আমিও কোনদিন নবী ছেড়ে মায়ের কাছেও যাই নাই। এই 10 বছরের ভেতরে আমি খেদমত করেছি নবীজির, কিন্তু আমার নবী 10 বছরের ভেতরে জীবনে এই কথাটা বলেন নাই, আনাস এই কাজটা কেন করলে, এই কাজটা কেন করলে না। এ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে করে তালিম সন্তানকে। আনাস ইবনে মালিক নবীর খেদমত করছে, নবীজি আনাসকেও 2টি দোয়া দিয়েছে। 1 নাম্বার দোয়া করেছে, আয় আল্লাহ আপনি আমার আনাসকে লম্বা হায়াত দান করেন। নবীর দোয়া কবুল হয়ে গেছে। আনাস ইবনে মালিক 100 বছরের উপরে হায়াত পেয়েছে। এ কারণেই ইমামে আযম আবু হানিফা রাআ আনাসান, ইমাম আবু হানিফা আনাস ইবনে মালিককে পেয়েছেন এবং আনাস ইবনে মালিকের সাথে দেখা করেছেন। নবীর খাদেম দেখে মাযহাব সাজাইছেন। বেয়াদবের গোষ্ঠী, হানাফি মাযহাবরে তিরস্কার করো। কয়টা হাদিস জানিস তোরা? কয়টা হাদিস মুখস্থ করেছিস? আনাস ইবনে মালিকের সরাসরি জিয়ারত করেছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই হানাফি মাযহাব নবীর সুন্নাত দিয়ে সুসজ্জিত মাযহাব। আনাস ইবনে মালিক এর সুহবতের ধনে তাবেঈ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আর আব্দুল্লাহ ইবনে মাসউদের হুবহু কপি হানাফি মাযহাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীতে গেছেন, যে জায়গায় আমি ছিলাম, কারণ আমি তো বুজুর্গদের সবক নকল করতেছি, একটার সাথে আরেকটা তসবির দানার মতো সম্পর্ক। এ কারণে এক কথা শুনলে আরেক কথা না শুনলে পড়ে ওইটা স্মরণ থাকা মুশকিল। তা হযরত এই আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীতে গেছেন, যায়া দেখে কি ইশরাকের নামাজ জামাতে পড়তেছে একদল। ওরা মনে করছে ফজর যেহেতু জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব, ইশরাক জামাতে পড়লেও 27 গুণ বেশি সওয়াব। ইশরাকের নামাজ জামাতে শুরু করছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ আফকাহুস সাহাবা মসজিদের বাইরে থেকে পাথর নিয়ে ভিতরে ঢুকছে, যায় বলে জামারাতকে যেমন কঙ্কর মারা যায়, খবিশের গোষ্ঠী এখন ওই প্লেটে খানা খাই যে প্লেটে নবীর যুগে খানা খাইছি, এখন ওই জামা পরি যে জামা নবীর সামনে গায়ে দিছি, আর আমার সামনে নবীর আমল পাল্টাইতে আইছস। ইশরাক জামাতে পরস, কোন শরীয়তে পাইছস? পাথর মেরে মদিনার বাইরে পাঠায় দিব। বেয়াদবের গোষ্ঠী কোথাকার, পাথর মেরে বাইরে পাঠায় দিব। তোমরা খুশকপাল যে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো পাত্তররা মৌলবীর লগে তোমাদের দেখা হয় নাই। তাছাড়া আবার বেদাত করবা মৌলবীর সামনে, পাথর মাইরা বাইর করে দিত শাহজালালের বাংলা থেকে। কিন্তু এই মৌলবীরা হলো সব হারুন মার্কা মৌলবী। হারুন মার্কা বুঝছেন? মানে হযরত হারুন আলাইহিস সালামের মতো ঠান্ডা মৌলবী। এগোর সামনে যে যা করে কিছু কয় না। এই যে বনি ইসরাইল বাসর বেলায় পূজা করে, তাও হারুন আলাইহিস সালাম কিছু কয় না। আমরা ওই রকম ঠান্ডা তো সব, আমাদের সামনে যাতা করে কিছু কই না। তবে শোনো, সব সময় মুখ বন্ধ রাখা লাগে না। কাদিয়ানি যখন মাথা উঁচু করে তখন মুখ বন্ধ রাখা লাগে না। নাস্তিক মুরতাদ যখন নবীকে কটূক্তি করে তখন মুখ বন্ধ রাখা লাগে না। যখন বাবরি মসজিদ ভেঙে মন্দির বানায় তখন মুখ বন্ধ করা লাগে না। যখন মুসলমানের নাগরিক অধিকার জালিমের হাতে শোষিত হয় তখন মুখ বন্ধ রাখা লাগে না। মুখ বন্ধ রাখবি তো দুনিয়ার ঈমান তো নষ্ট করবি, দুনিয়ার শান্তির দরজায় তালা লাগাবি। ঠিক কিনা? জোরে আওয়াজ করে শান্তির দরজায় তালা লাগাবি।
আতিউর রাসূল যুগল নির্দেশনা। আরেকটি যুগল যেটা আমি তিলাওয়াত করেছি, বলতে 1 মিনিট লাগবে। আল্লাহ তাআলা যেখানে ঈমানের কথা বলছেন ওখানে নেক আমলের কথা বলছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। শুধু ঈমান থাকলেই তো সে 10 দুনিয়ার সমান জান্নাত পাবে, কিন্তু কেউ যদি ঈমানের সাথে আমল জোড়া লাগায় তাহলে ফিরদাউস জান্নাত পাবে। সুবহানাল্লাহ, জোরে করে বলে। তবে ঈমান নষ্ট করে আমল করলে পরে ওই আমল কোনো কাজ দেয় না। শিরিক কইরা ঈমান নষ্ট কইরা 17 বার হজ করলেও হজের ফায়দা পায় না। এক সাহাবী যে হাদিসটা বইলা, ঠাকুরমার জুরির গল্প না, হাদিসের গল্প, একটা হাদিস বইলা আমি আমার আলোচনা শেষ করে দিতেছি আজকে। আগার গুইয়াম জবা সুজাত, বেশি বলতে গেলে আবার কলেজা সিদ্রি হয়ে যাইব, বেশি বলতে চাই না। তো সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো, এক সাহাবী নবীজির কাছে আসছে, এসে বলে, ওগো আল্লাহর নবী, মা বাবার নামে বদলি হজ করতে চাইছিলাম। কি বলছে? শুনছেন আমার এই কথাটা? কারা কারা শুনছেন? হাত তোলেন। কমনাথ আসারা ধন্যবাদ তোলেন, ধন্যবাদ তোলেন। শুনতেছেন তো? এখন দোয়া হইব। সুজা করেন, সুজা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, খেয়াল করে শুনেন। সাহাবী যে রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, বদলি হজ করুম। কি করমু? কার নামে? কথা কন না কেন? কার নামে? আমাতা আবুকা ওয়া উম্মুকা ফিল ইসলাম। আল্লাহর রাসূল বলে, তোর মা তোর বাপ কি মুসলমান অবস্থায় মরছে? না, তারা মারা গেছে কুফরির ভিতরে, মূর্তি পূজক হিসেবে মারা গেছে। আল্লাহর রাসূল বলে, যার ঈমানই নাই তারে হজ দিয়ে কি করবি? এই হজ বাবা মার ওইদিকে পাঠাইলে ওই নৌকায় উঠবো না, কারণ ওখানে তো ঈমান নাই। তোমার জীবনে তুমি যতই নেক আমল করো, ঈমান নষ্ট করে নেক আমল করলে ওই নেক আমল দিয়ে জান্নাত খুলবে না, মনে রাখবে। এ কারণে কোরআন শরীফের যুগল বর্ণনা, ঈমানের বর্ণনা, নেক আমলের বর্ণনা। যেখানে ঈমান সেখানে নেক আমল। তবে আরেকটা কথা শুনে শেষ করি। মনে মনে ভাবতে পারেন, হুজুর খালি একটা একটা করে খালি বাইর করে, খালি জুরি লয়ে বইছে, একটা 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 করে কয়। তবে যদি কারোর ঈমান ভালো থাকে, তার আমল যদি শকযুক্তও হয়, শকযুক্ত বলতে, আচ্ছা আমি আরেকটু সহজে বোঝাই। মনে করেন একটা আমল করছে, এ কইছে হইছে, আমি কইছি হয় নাই, বুঝেননি? মানে ইখতিলাফ লাগছে হের আমলে। এরকম শকযুক্ত আমলও যদি হয়, ঈমানের সাথে আমলটা যদি জুইরা যায়, আমলটার ভেতরে যদি ইখলাস রয়, তাইলে এই আমলের পাওয়ার কত হয়। একটা হাদিস শুনে শেষ দিতেছি। হাদিসটা হলো, আল্লাহর রাসূল এক জায়গায় যাইতেছেন, এমন সময় এক মহিলা নবীজির কাছে আসছে। মহিলাটাকে উম্মে হারেসা হাদিসে ডাকা হয়। উম্মে হারেসা, হারেস এক সাহাবীর নাম। ছোটবেলায় যে যুদ্ধে শহীদ হয়েছে, মানে পিচ্ছি পাচ্ছি, যুদ্ধে যাওয়ার অনুমতি নাই, তাও জোর করে গেছে। আমাকে মাদ্রাসার কিছু তলবে এলেন, ইমানের ধাক্কার চোটে নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে চলে যায়, যায় গুলি খায়, আছে না? কিসের কারণে? ব্যাবলার মতো বয়ে রইছস কেন বেটা? কথা ক, কিসের কারণে? ইমানের কারণে, ইমানের কারণে। ভিতরে ইমান আছে, এর লেগে যায়। বাচ্চা তাতে কি? ওই যে 2 বাচ্চা নবীরে কয়, আমরা দুজন যাবো। নবী কয়, যার শক্তি বেশি হয়ে যাবি আর একটা মার খেদমত করবি। দুজনে কুস্তি কয়, আমরা কেউ 1 নাম্বার হবো না, আমরা সবাই ড্র করবো, খালি ড্র করবো। কে ড্র? কয় মাজ মাবিজ দুজন আল্লাহর রাহে যাও, এর লেগে ড্র করবো। কয় ঠিক আছে, ফাইন কন্ডিশন। একজন নিচে ফেলায়, ও আবার নিচে ফেলায়, ও আবার নিচে ফেলায়, ও আবার নিচে ফেলায়। বাচ্চা হইলে কি হবে? ভিতরে হইলো ইমান, ইমানের আগুন জ্বলতেছে। তুমি বুড়া হইলে কি হইব? তোমার ইমান নাই, দুঃখিত। আমরা বুঝাইতে পারি না, দুঃখিত। ও যে যায়, ও ইমানের কারণে যায়। কাফের কাফের কাদিয়ানীরা কাফের বাচ্চা কয় ইমানের কারণে। বুড়া তুমি কইতে পারো না, তোমার শয়তানির কারণে। কথা বলেন ঠিক কিনা? ভিতরে শয়তানির জন্য কাফের কইতে পারো না। স্লোগানটা দেন একটু। আমি বলি কাফের কাফের, আপনারা বলেন কাদিয়ানী কাফের। কাফের কাফের,
ভালো করে দেন। কাফের কাফের, আরো জোরে কাফের কাফের, কাফের কাফের। ঘরের ভিতরে রোনালদো আর কাকার ছবিটা নাই রাখো, হ্যাঁ, আর মেসি এটি বাদ দিয়া ঘরে এখন থেকে লেখে রাখ কাফের কাফের কাদিয়ানি কাফের। বাচ্চাটা এই লেখা পড়ে পড়ে বড় হবে, কেউ ওরে কাদিয়ানির দাওয়াত দিলে গাট্টা ধরে বলবে শাহজালালের বাংলা থেকে বাইরে বাইরে করে দিব। এগুলো লেখে লেখা পড়ে পড়ে বড় হয়েছি তোরা কাফের। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এগুলো লিখে রাখো, খালি মুখে নাকি, লিখেও রাখো কাফের কাফের কাদিয়ানি কাফের। শেষ করবার কইতেছে, শেষ। আর কোন অন্য কোনো কথা আছে নাকি? শেষের কথা নেই, শেষ। মোহতারাম হাজিরিন, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে, উম্মে হারেসা আসছে, বাচ্চা যুদ্ধে যায় শহীদ হইছে। তরবারিটা যত বড়, বাচ্চাটা অত বড়। আচ্ছা, অত বড় মানুষ যদি তরবারি ঘুরায়, আর অন্যের গায়ে লাগবো না নিজের গায়ে লাগবো? কথা কন, কথা কন। নিজের গায়ে তরবারি লেগে নিজেই শহীদ হইছে। জজবার সাথে তো গেছে, কিন্তু তরবারি লেগে তো শহীদ হইছে। এখন সাহাবীরা দুই গ্রুপ হইছে। এক গ্রুপ কয় আত্মহত্যা করছে, পরে শহীদদের কবরস্থানে রাখা যাবে না। আর এক গ্রুপ কয় না, ইমান আছে, ইশকের সাথে আইছে, ধাক্কা দে শহীদদের লগে। এক গ্রুপ কয় গোসল দে, শহীদ হয় নাই। আর এক গ্রুপ কয় গোসল দেওয়া যাবে না, শহীদ হয়ে গেছে। তো মুহতারাম হাজিরিন, শহীদ হয়ে গেছে। তো আল্লাহর রসুলের কাছে এসে মহিলা কয়, ওগো নবী, আমার সন্তান কি আসলে শহীদ নাকি আত্মহত্যাকারী? আল্লাহর রসুল, আমি জানতে চাই, সন্দেহযুক্ত থাকতে চাই না। আল্লাহর রসুল কয়, আরে রাখো সন্দেহযুক্ত, তুমি নিশ্চিন্ত হও বুকা, তোমার সন্তান ইমানের সাথে যে আমল জড়ো করছে, এটা দিয়ে ফেরদাউস জান্নাতে আছে। আল্লাহু আকবার বলো, ফেরদাউস জান্নাতে আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন যুগল যুগল কিছু বর্ণনা পেশ করেছে। আল্লাহ, বর্ণনার থেকে তোমার বান্দাদেরকে হিদায়াত নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। প্রজন্মের সন্তানদেরকে ঈমান শিখানোর তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ, অনেকের পিতামাতা অন্ধকার কবরে, তাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, যুবকগুলার জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম। আল্লাহ, যৌবনের গুনাহ থেকে সকলকে তুমি রক্ষা করো আল্লাহ। যত কল্যাণ সব দান করো, অকল্যাণ থেকে আমাদেরকে তুমি হিফাজত করো। এই মাদ্রাসা দিন দিন তারাক্কি আর উন্নতি দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা।